নমস্কার বন্ধু, নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি। এই যে দেখছেন পাল্লাগুলো কীভাবে গালা পালিশ করা হয় তার প্রসেস। যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে দেবেন। তো কীভাবে করতে হয় সেই প্রসেসে আমি আজকে আপনাদের দেখাতে চেয়েছি। তো দেখুন, যারা পালিশ টুকটাক করেন তারা দেখে নেবেন যে কীভাবে আমি করছি। এটা মাটি দিয়ে গালা পালিশ। আর যারা করাতে চান এরকম পলিশ তারাও দেখে নেবে যে কীভাবে প্রসেসে করতে হয়, বা যদি করান সেই মিস্ত্রি ঠিকঠাক প্রসেস করছে কি না। তো সাধারণত আমি পিউ পলিশ করে থাকি, পিউ মেলামাইন্ড এসব পলিশ করে থাকি মেশিনের দ্বারা। তো এসব পলিশ খুবই কম করে থাকি আমি। তো যারা রিকোয়েস্ট করে অবশ্য আমি এসব পালিশও করে দিই, গালা পালিশ। তো এটা সেই একটা রিকোয়েস্টে আমি এইটা গালা পালিশ করেছি। তো আমাদের এলাকায় আমি প্রথমত এই পলিশটি করেছি, যেটা পিউ পলিশ এবং মেলামাইন্ড পলিশ। তো আমাদের এলাকায় আমি এইসব পলিশ করে থাকি। তো গালা পালিশটা বেশি চলে, সবাই গালা পালিশ, অনেকে মিস্ত্রি আছে আমাদের এখানে, তো সবাই গালা পালিশই করে। গালা পালিশটা একটু কম খরচের মধ্যে হয় এবং পিউ পলিশ মেলামাইন্ড পলিশ একটু বেশি খরচ, ওই জন্য সবাই সব পালিশ করাতে চায় না বা করাতে পারে না। তো আমার সঙ্গে এই পালিশটা দেখে, প্রসেসটা দেখে যাবেন যে কীভাবে করছি আমি। দেখছেন খুব সুন্দরভাবে সাটানি করে দিয়েছি, এবং প্লেন পালিশও গালা দিয়ে হয় কাঠের উপর। আর পালিশটা উজ্জ্বল করার জন্য অনেক লোক অনেক কিছু দিয়ে থাকে, টাচউড, মাস এসব দিয়ে থাকে। তো ওসব ব্যবহার না করে পালিশটা করলে খুবই ভালো হয়। এই যে দেখছেন রেশাটা আমি কিন্তু গালা দিয়ে গুলে করছি, এবং মাটিটাও আমরা গালা দিয়ে গুলে, গালা স্পিড দিয়ে গুলে করেছি। এমনি যদি কেউ বাড়িতে করান পাল্লা গালা পালিশ, তো অবশ্যই ওটা ফেভিকল জল দিয়ে না গুলে ওটা স্পিড এবং গালা দিয়ে গুলে ওটা যেমন তৈরি করে বা দেই, তাহলে ওটা খুবই ভালো হয় এবং টেকসই হয়। তো এই যে রেশা টানছি, এটা আমি কিন্তু গালা দিয়ে, গালার সঙ্গে রং মিশিয়ে রেশাটা টানছি, তাতে করে একটু রেশাটা একটু আলাদা রকম হয়। ফেভিকল দিয়ে রেশাটা দেখতে ভালো হয়, কিন্তু টেকসই কম হয়। এটা দেখতে কোনো খারাপ নয়, দেখে নেন, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন রেশাটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখছেন রেশা টানা হয়ে গেছে। এবারে আমি এটাকে গালা খাইয়ে খাইয়ে এটা গ্লেজ আনবো। তো পুরো ভিডিওটা আমি আপনাদের কাছে দিতে পারলাম না, তো কেটে কেটে আমি এটাকে দিয়েছি। এই যে দেখছেন আমরা গালা দিচ্ছি, কীভাবে গালা দেওয়ার পরে চমক আসছে দেখতেই পাচ্ছেন। তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাকে এসব পালিশের জন্য ডেকে নিতে পারেন আমাদের বিশ্বকর্মা ফার্নিচার। তো এখানে সব রকমের কাজে হয়, কাঠের কাজ, প্লাইয়ের কাজ এবং পলিশের কাজ। তো আমরা সব ধরনের কাজ করে থাকি। প্লাইয়ের যেমন যে কোনো হোম ডেকোরেশন, প্লাই, বেড এবং কিচেন সব কিছুই, ওয়ারড্রপ এবং কাঠেরও সব কিছু যাবতীয়, পলিশেরও যাবতীয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ।